ও দেশের ভাই রে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা বলে? দেশের মধ্যে শান্তি আছে? কোন শান্তি নেই। মানুষ আজকে অশান্তি বিরাজ করতেছে, শান্তি নাই শান্তি নাই, মানুষ হাহাকার চিৎকার, মানুষ যেদিকে যাচ্ছে অশান্তিতে। যাকে আপনি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, এখন মানুষের মুখ থেকে আর আলহামদুলিল্লাহ বের হয় না, মানুষ বলতেছে আমি অশান্তিতে আছি, হুজুর দোয়া করে। ঠিক কিনা বলেন? চারদিকে সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। যারা ব্যবসা করে তাদেরকে যদি বলা হয় ভাই কেনাকাটা কেমন চলতেছে, বলছে যে হুজুর দোয়া করে, খুব একটা ভালো না। কারো মুখে আমরা এরকম শুনতে পাই না যে আলহামদুলিল্লাহ। অধিকাংশ মানুষের এই অবস্থা। যাকে জিজ্ঞাসা করে, যারা কৃষি করতেছে কি অবস্থা, বলছে তেল পাওয়া যাচ্ছে না, আমার জমি খেয়ে খাওয়া চলছে। এভাবে যাকে জিজ্ঞাসা করে সবাই অশান্তি বিরাজ করতেছে। ঠিক কিনা বলে? সব কিছু লুটে পাটে শেষ। এ হচ্ছে আমার সোনার বাংলাদেশ। ও দেশের ভাই রে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনে শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে চাও ইসলামকে মেনে নিতে হবে, তবেই তুমি শান্তির মধ্যে থাকতে পারবে। ইসলামের মধ্যে শান্তি, অল্প তুষ্টির মধ্যে শান্তি। আল্লামা তাকি উসমানী একটি কিতাব লিখেছেন শান্তির ঠিকানা, যেটা অনুবাদ করা হয়েছে, পারলে আপনারা কিনে নেবেন। এই কিতাবটির মধ্যে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যে অল্প তুষ্টি যারা থাকে তারাই শান্তিতে থাকে। কিভাবে? আমাদের একজন বুজুর্গ আল্লামা শেখ সাজী রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন মসজিদের মধ্যে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন ভাই? মসজিদে নামাজ আদায়ের জন্য। আল্লামা শেখ সাজী রহমতুল্লাহ আলাইহি যখন মসজিদে প্রবেশ করলেন, তিনি যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে গেলেন, রওনা নিলেন, তার পায়ে ছিল স্যান্ডেল। কি ছিল ভাই? স্যান্ডেল। কিন্তু তিনি একটি বিষয় লক্ষ্য করলেন যে আরো কিছু মানুষ মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে, তাদের পায়ে শুধু স্যান্ডেল না, তাদের পায়ে চামড়ার জুতা। কিসের জুতা? চামড়ার জুতা। তিনি একটু মন খারাপ করলেন, মনটা একটু মলিন হয়ে গেল। আহারে, তারাও মানুষ, আমিও মানুষ, আমার সামর্থ্য নাই, আমি স্যান্ডেল পরে কোথায় যাচ্ছি? মসজিদে যাচ্ছি নামাজ আদায়ের জন্য। আর কিছু কিছু ভাই তারা চামড়ার জুতা পরে মসজিদের দিকে যাচ্ছে নামাজ আদায়ের জন্য। যখন এভাবে নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে তিনি যখন এভাবে মসজিদ থেকে বের হলেন, দেখলেন তার চোখের মধ্যে একটা বিষয় ধরা পড়লো। একটা মানুষ, তিনিও নামাজ পড়ে বের হয়েছে, কিন্তু তার একটা পা নাই। কি নাই ভাই? পা নাই। তখন সে সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার মনটা কিছুক্ষণ পূর্বে খারাপ ছিল নামাজের আগে। কেন? সে সামান্য স্যান্ডেল পরে মসজিদে গিয়েছে নামাজ আদায়ের জন্য। কিছু কিছু মানুষ চামড়া জুতা পরে মসজিদে গিয়েছে, এজন্য মন খারাপ ছিল কিছুক্ষণ পূর্বে। এখন তার মনটা অনেক ভালো, তার অন্তর থেকে শুকরিয়া বের হয়েছে। তার কারণটা কি? তিনি চিন্তা করলেন আমি তো স্যান্ডেল পরে মসজিদে আসছি, আর এক ভাই নামাজ পড়তে আসছিল, তার তো একটা পা নাই। কি নাই? পাই নাই, আমার তো পাটা আছে। কি বলে? এজন্য আমরা শান্তি যদি পেতে চাই, আমরা যে স্তরে আছি, আমাদের থেকে নিচু স্তরের মানুষদের থেকে যদি আমরা তাকাইতে পারি, তবেই আমরা শান্তিতে থাকতে পারবো। ঠিক কিনা বলে? আর আমরা যদি এক তলায় বসবাস করি, আমরা যদি ওই 5 তলা 6 তলা মানুষদের দিকে তাকাই, তাহলে আমরা কখনোই শান্তি পাবো না।